এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ওয়ার্ল্ড। সো এটা একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। সো এই ব্লগটা ইজ নট জাস্ট ওয়ান ডে, বাট বেশ কিছু 3-4 দিন বা 1 উইকের কিছু কিছু ফুটেজ নিয়ে। সো দেখতেই পাচ্ছ যে কি আমি একটা বিরিয়ানি দেখছিলাম, আমাদের বাড়িতে ফার্স্ট টাইম বিরিয়ানি বানানো হয়েছে। আর আমার কুক যে উনি ফার্স্ট টাইম আমাদের বাড়িতে বিরিয়ানি বানানো, ইট ওয়াজ ভেরি টেস্টি। তো একটা ছোটো ফুটেজ নিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। সো নেক্সট ফুটেজটা হচ্ছে 8th অফ ডিসেম্বরের। সো আমি বলতে পারো যে কি 9 তারিখ থেকে ম্যাটারনিটি লিভ ঢুকে গেছি। তো আমি জাস্ট একটা ফিটাল মুভমেন্ট রেকর্ড করেছিলাম, ওটাও অ্যাড। সো এইটাও একটা স্পেশাল ফুটেজ। আমার শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি হচ্ছে 14th অফ ডিসেম্বর। আর আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমি তোমাকে কী গিফট করবো, অ্যান্ড শি ওয়াজ লাইক আমার স্ট্রিক্টলি না শাড়ি চাই না গয়না চাই, কিচ্ছু চাই না। সো আমি ভাবলাম চলো ওনাকে একটা ভালো পেডিকিউর আর হেড ম্যাসাজ গিফট করি, দ্যাট উইল প্যাম্পার হার। অ্যান্ড ওইটারই ফুটেজ, যেহেতু মা কোনোদিনই করায়নি এগুলো। তারপরে আমাদের বাড়িতে চলছে তোড়ঝোড় সব কিছু রেডি করার জন্য, বিকজ আমাদের নিউ মেম্বার আসতে চলেছে খুব শিগগিরই। সো এখানে আদির যত পুরনো জামা কাপড় ছিল ওগুলো সব বেরিয়েছে, সুটকেসগুলো নামিয়েছিলাম। আর ওগুলোর থেকে আমি বেশ শর্ট আউট করলাম কোন জামাগুলোকে আবার ধুয়ে রেডি করব, বিকজ আদি জাস্ট 3 years 5 months ওল্ড। আর এই জামাগুলো যেগুলো 3 months-এর জামাগুলো বলতে পারো খুবই কম ইউজ হয়েছে, বিকজ বাচ্চারা খুব তাড়াতাড়ি আউটগ্রো করে যায়। তো এখান থেকে শর্টিং করার পরে ওই জামা কাপড়গুলোকে আমি বেশ আরামসে ধীরে সুস্থে ওয়াশ করেছি। আর ওই সব জামা কাপড়ের সাথে আমাদেরও পুরনো কিছু কিছু জামা বেরিয়েছে, বলতে পারো আমারই বেশিরভাগ, যেই সব জামা মানে প্রি কোভিড জামা, মানে যেগুলো ইউজই করা হয়নি আর, বিকজ কোভিডের পরে তো ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেল। আর ওই জামাগুলোকে আমি আমার মেডকেও দিয়ে দিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন, যেটা আমি স্পেসিফিক্যালি আদির জন্য কিনেছিলাম ওয়েন হি ওয়াজ বর্ন। কেন কি আমি আমাদের জামা কাপড় আর ওর জামা কাপড় একটাই ওয়াশিং মেশিনে ধুতেই চাইনি, বিকজ আই ওয়াজ লাইক কি আর ইট উইল বি লট অফ হাইজিনিক ইস্যুস অ্যান্ড অল, স্পেশালি বিকজ আমরা তখন কোভিডের ডিউরেশনে ছিলাম। তো আমি তখন এই ছোটো ওয়াশিং মেশিনটা কিনেছিলাম, তখন ইট কস্টেড মি অ্যারাউন্ড সাম 4500 অর সামথিং, মানে অ্যামাজন থেকে কিনেছিলাম। এখন আমি জানি না কত প্রাইস, চেক করলে বোঝা যাবে। আর এই মিনি ওয়াশিং মেশিনটা আমার মনে হয় বেশ ইউজফুল ফর পিপল হু আর ব্যাচেলার। এতে শুধু স্পিনিং অপশনটা নেই, আদারওয়াইজ ওয়াশ তো হয়ে যায়, তারপরে তুমি নিজে হাতে মানে জলটা বের করে নিলে ইটস ইউজফুল। বাট ব্যাচেলার আর এই ছোটো বাচ্চাদের জন্য ইউজ করার জন্য ইটস গুড। আমার ছেলে তো ওইটা নিয়ে এখন খেলেই যাচ্ছে, বিকজ হি ফিলস লাইক এ টয়, বাট বেশ ইউজফুল। আর এই ডিটারজেন্টটা আমি আগের সময় ইউজ করেছিলাম আর এইবারেও কিনলাম। সো ইটস এ গুড ডিটারজেন্ট, বেশ মাইল্ড আছে। পিপল হু আর গেটিং রেডি ফর বেবি, নিউবর্ন বেবি যারা হতে চলেছে, দে ক্যান অ্যাকচুয়ালি। এবারে আমার ছেলে ক্রিসমাস ট্রি সাজার জন্য পুরোপুরি মানে ব্যস্ত হয়ে যাচ্ছিলো, হি ওয়াজ গোয়িং ক্রেজি, কখন তুমি ক্রিসমাস ট্রি সাজাবে। আমি খুব একটা বুঝতে পারিনি যে কি ওর মাথায় এই জিনিসটা এত ভালোভাবে ফিরিয়ে আছে, বিকজ এভরি ইয়ার উই সেলিব্রেট ক্রিসমাস, সেটা আমি কলকাতা থাকি বা হায়দ্রাবাদ, এনিওয়্যার। আমি একটা গাছ আর উইথ অল লাইটস অ্যান্ড অল আই উইল ফর শিওর ডেকোরেট, আর গিফটিং তো আমি করবোই। সো ওইটা ওর মাথায় ছিল যে কি আমাদের বাড়িতে সবসময় গাছ থাকে। হি ইজ জাস্ট 3 years old, I mean 3.5 years old, but he somehow remembers कि हमारे घर में क्रिसमस ट्री लगता है and it has to be decorated. তো এই জন্য আমি ক্রিসমাস ট্রি নামিয়ে ডেকোরেশন স্টার্ট করলাম। অ্যান্ড ডেকোরেশন এইরকমও না যে আই ক্যান টাচ, পুরো ডেকোরেশনটা আদিই করেছে আর ওই সব কিছু হ্যান্ডেল করছিল। তো এই ফুটেজটা ওর বাবা তুলেছে, বেশ কিউট, বিকজ বলতে পারো এটা ওর ফার্স্ট ক্রিসমাস ট্রি যেটা ও নিজেই সাজাচ্ছে। আর আই হোপ আমি ক্রিসমাস ট্রির ভ্লগগুলো বেশ ভালো করে আপলোড করতে পারবো এবারে। আর এখানে হি সো এক্সাইটেড, সবগুলো প্রোডাক্টের নাম কি আর কি না। ওকে গুড, নাও টেক দ্য স্যান্টা মমি। তবে নিয়েছি। নিয়েছো? হ্যাঁ। গুড জব। এটা শুধু পুতুল। হ্যাঁ এটা পুতুল, স্যান্টার মাথাটা ধরে এখানে লাগে দাও, লাগে দাও, ধরেছো? হ্যাঁ না না, ওটা ঠিক করছে, বের করেছে সুতোটা। গুড জব, গুড জব। ইয়ে পাইন, পাইন নিয়েছি। পাইনটাকে নিয়ে এখানটা রেখে দে, এখানটা রেখে দাও। আমি তারপরে হ্যাপি অ্যানিভার্সারি।
হ্যাপি অ্যানিভার্সারি মেটাতে হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, ওকেও নিয়ে নি আমি। তুই আমাকে নিয়েছিস তো, একটা ভিডিও নে, আমাকেও নিস। হ্যাঁ সো ফাস্ট ফরওয়ার্ড টু 14th অফ ডিসেম্বর, আমার শ্বশুর শাশুড়িদের 39th অ্যানিভার্সারি ছিল, যেটা আমরা এখানে হায়দ্রাবাদে সেলিব্রেট করলাম, যেহেতু মা বাবা এখানেই রয়েছে। আর আমার কিছু বন্ধুদেরকেও ডাকলাম। সো এরা বেশ আমাদের ক্লোজ বন্ধু বলতে পারো, ভাই, ও আমার ভাইয়ের মতো হয়, ভাই আর ওর বউ। তো ওদেরকে ডেকেছিলাম। ওদের সঙ্গে বেশ ভালো টাইম স্পেন্ড হলো। অলসো বিকজ ওদেরকে আমি কোনোদিন রান্না করে খাওয়াইনি, তাই ওই দিন রান্না যেহেতু বাড়িতে দুপুরের ভালো মাংস রান্না বান্না হবে অ্যান্ড উইল হ্যাভ ফুড, তাই জন্য ওদেরকে ওই দিনই ডেকেছিলাম। এইখানে অ্যানিভার্সারি কেকটা কাটিং চলছে, যেখানটা আমার ছেলে কাকেও কেক কাটতে দেবে না, ওই কেক কেটে যাবে। আর ইট ওয়াজ রিয়েলি ভেরি নাইস, খুব ভালোভাবে সেলিব্রেট করছিলাম। ভেরি থ্যাঙ্কফুল যে ওরাও এসেছিলো। বউকে নিয়ে 39th অ্যানিভার্সারি হলো, একটু বলো। হ্যাঁ, অনেকগুলো বছর পার করলাম, খুব আনন্দ হচ্ছে, তোমরা সবাই সেলিব্রেট করছো, সেটা আরো ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে এই জড়ো হয়েছে, এই যে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই সো এই দিনটা জাস্ট নট অনলি দেয়ার অ্যানিভার্সারি সেলিব্রেশন, বাট আমার একটা মিনি বেবি শাওয়ারও সেলিব্রেট করা হয়েছে, যেটা কি ভেবেছিলাম সবগুলো বন্ধুকে একসঙ্গে করে করব, কিন্তু বিকজ 14th অলরেডি মা বাবার অ্যানিভার্সারি ছিল, আর 15th আমরা বেবি শাওয়ার সেলিব্রেট করছি, তো আই থট কি এদেরকে আমি এখানে ইনক্লুড করে নেবো। আর যেহেতু এদেরকে কোনোদিন ঘরে রান্না করে খাওয়াইও নি, তো এদেরও এখানে একটা ভালো ফিস্টিংও হয়ে যাবে। সো এই জন্য এদেরকে আমাদের সঙ্গে অ্যানিভার্সারি দিন ডেকে দুটো জিনিস একসঙ্গে সেলিব্রেট করেছিলাম। গ্রাম গ্রাম ও তো গ্রাম তো বাজা আমার জন্য কই, আমিও তো টু বি ফাদার। আমি কষ্ট করছি। বেবি বর্ন আমাদের ছবি তুই আয় এদিকে। ও নিলে খাবে নাকি ফটফট করে? আরে দাঁড়া, ওটা টাকা ইয়ে করিস না। ওই ওপরটা টিপে দিলাম। হ্যাঁ সরি না, হয়েছে, তুলে দিচ্ছ, ওপরেরটা টপ টপ করে টিপে দিয়েছি। টপ টপ করতে দিচ্ছ? হ্যাঁ ভিডিওর মধ্যে না। দাদু সরে ঠিক আছে, না না ঠিক আছে। তো বাবু তুমি একটু অরিজিনাল ছবি তোলো। আদি আদি মায়ের পেটে কি আছে? ভাই না বলো। আচ্ছা এই চ্যাপ্টার থেকে বন্ধ করলাম। এই চলো। না এটা কাপ কেক তো, এটা কেটো না, ওটাই বলছে মনে হয় নাকি। আরে ঠিক আছে, কেউ কাটছে, কেউ কাটেনি, দেখো কেউ ঠিক আছে, কাটেনি। কাটিনি, খুশি? ঠিক না? খুবই দুষ্টু আছিস। নে, কামড়া। খা তাহলে। ওকে অন্যটা দিয়ে দাও, যেটা দেওয়ার ওকে দিয়ে দাও। এটাই খাবে সে। এটাই খাবো। আর একটু পানি দে। এটাই খাবে আর এখানে বস, এখানটা বস, এই সাইডটা বস। বেরিয়ে যা, তুই ওখান থেকে বেরিয়ে যা। যা না। বেরিয়ে গেলে কেক দেবে না মনে হয়। কেক দেবে না মনে হয়, মুখটা ওরকম। এই নে। আরে আমাকে ধাক্কা মারে। ধাক্কা দিয়ে নিয়ে গেলে তুই আমাকে ইয়ে করতে দিল না। কাটো, এবার কাটো, এবার কাটো। সুরমা রেখে দিল। সো এইখানে আমার ছেলে আমাকে ওই কাপ কেকটা কাটতেই দিল না। বেসিক্যালি আমরা কেক এই জন্য করলাম না, যেহেতু অ্যানিভার্সারি কেক বলে একটা কেক অলরেডি খাওয়া হয়ে গেছে, তাই জন্য এই কাপ কেকেই আমরা এটা সেরে নিচ্ছিলাম। নাহলে খুব বেশি মিষ্টিও তো সবাই খেতে পারে না এখন, তাই এর জন্য কাপ কেক কাটতে চেয়েছিলাম। বাট আমার ছেলে ওইটা কাটতেই দিল না, বিকজ ওর ভ্যানিলা ফ্লেভার হচ্ছে ফেভারিট, তো এই জন্য ওই কাপ কেকটা ওই খাবে। যাও ফাইনালি আমি ওই ব্লুবেরি কাপ কেকটা ছিল ওইটা কাটলাম। এটা কাটার পরে সবাইকে খাইয়ে দিলাম, অ্যান্ড ইট ওয়াজ সেলিব্রেটেড কোয়াইট নাইসলি। আমরা খুবই ভালো করে সেলিব্রেট করেছি। I hope you like the vlog. If you like, don't forget to like, share and subscribe. Thank you so much for watching.
ওরা কি নিয়ে নিয়ে তোমার বন্ধ করে দিই ও ভয়ে আছে কখনো তুমি বলো কেমন লাগছে মা তোমার 39 ইয়ার্স পূর্ণ হয়ে গেল? ভাবতে অবাক লাগছে 39টা বছর একসাথে থেকে কাটিয়ে দিলাম। জীবনে অনেকটা দিক চলে গেল ভালো। আর তাছাড়া আজকে তো এখানে ব্যাপারটা ভালো হলো, খুব সুন্দর হলো। তোমরা সবাই মিলে বাড়িতে থাকলে বা আমরা ওখানে তোমরা এখানে থাকলে তো অতটা ইয়ে হয় না। কেক কাটা হতো? কেক কাটা হতো কোথায়? আমরা একা থাকলে কিছুই হতো না। তুলি থাকলে তুলি, তোমরা তো এখানে থাকলে তারপর থেকে তো এখন অনেক বছর ধরেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়তো তোমরা আমরা ওখানে প্রতিবারই আছি। হয়তো ওখানে বা আমরা এখানে, হ্যাঁ এইভাবে এখন কয়েক বছর ধরে দিনটা বেশ ভালোই কাটে। ওটাই খুব ভালো লাগলো। বাবার সঙ্গে কেমন লাগলো ওটা বলো না? 39 ইয়ার্স বাবার সঙ্গে এটা আর কেমন লাগালাগি এখন। এখন যদি বলি ভাব ভাল লাগে নিয়ে তুমি বসো, কোনো দরকার নেই। এখন এভাবে কেটে গেছে। হ্যাঁ একটু ঝগড়া, একটু আচ্ছা এটা বলো বাবার তোমার সব থেকে ভালো জিনিস কি লাগে? বাবার সব থেকে ভালো জিনিস তোমার কি লাগে? বাবার ভালো জিনিস, বাবা গান টান ভালোবাসে, বেশি ঝগড়াঝাটি করে না। আর ঝগড়াঝাটি না, সবচেয়ে বড় কথা বাবার মানুষটা কিন্তু খুব খারাপ না। বাবার মানুষটা খারাপ না, কিন্তু একটু আগে তো অনেক ছিল, এখন অনেক কমে গেছে বয়সের সাথে সাথে। হ্যাঁ এতে ক্যামেরা এসছে। হ্যাঁ ঠিক আছে বন্ধ করে এটা পজ করতে দে।